আজকে হচ্ছে আমাদের আলু হারভেস্টিং করার দিন। আমি আসলে অনেক দিন হয়েছে ৩-৪ মাস আগে বাসায় যে সুপারমার্কেট থেকে আলু কিনে নিয়ে আসি, সেগুলো বেশ পুরনো করে যে জড়গুলো বের হয়েছিল, ওই জড়গুলোকে একদম কেটে আমি একটা টব আর একটা প্ল্যান্টিং ব্যাগে বুনে রেখেছিলাম। তো একটা টবের যে আলু পাতাগুলো সেগুলো কিন্তু সবই শুকিয়ে গেছে। আর আরেকটা প্ল্যান্টিং ব্যাগের পাতাগুলো কিন্তু একদমই সবুজ ছিল। যেজন্য আমি বলেছিলাম যে প্ল্যান্টিং ব্যাগটা এখন আমরা না দেখি। কারণ ওইটাতে মনে হয় আরেকটু সময় দেওয়া দরকার। যেহেতু পাতাগুলো এখনো সবুজ। কিন্তু তাদের বাপ ছেলের আসলে আর দেরি সহ্য হয়নি। ১ম এ দেখেছে যে টবের মানে যে এটার পাতাগুলো শুকিয়ে গেছে সেখান থেকে অনেকগুলো আলু বের হয়েছে। সেজন্য তারা ভেবেছে যে না ওইটাও আজকেই দেখব। তো যাই হোক ওইটাতে আসলে অত বেশি আলু হয়নি। আসলে ওইটাতে আরেকটু টাইমের দরকার ছিল। আর এখন যেটা ওরা দেখছে সেটা আসলে প্রপার টাইম হয়েছে এখন হারভেস্ট করার জন্য। এই যে দেখো পাতাগুলো একদমই সবুজ। এটাকে মনে হয় যে আরো বেশ কিছুদিন রাখা দরকার ছিল। তাহলে হয়তো আলুগুলো আরেকটু বড় হতো অথবা আলু আরো বেশি হতো। তো যাই হোক আমি আসলে খুবই খুশি এতগুলো আলু পেয়েছি আমরা এই ২ টা একটা টব আর একটা প্ল্যান্টিং ব্যাগ থেকে। কারণ ফার্স্টে ভেবেছিলাম হয়তো কোনো আলুই হবে না। তো তারপরও যে যতগুলোই হয়েছে খুব খুশি। সৃষ্টিকর্তার কাছে আসলে অনেক কৃতজ্ঞ। আর অর্কই বেশিরভাগ আলুগুলো তুলেছে। কারণ অর্কই আসলে আমাকে এই আইডিয়াটা দিয়েছিল যে, "মা চলো আমরা কিছু আলুর এই জড়গুলো বুনে রাখি তাহলে হয়তো আলু হবে।" আর ওর কথা মতোই আমি তাই করেছি। আর এই আলুগুলো দেখে বারবারই আমার মনে হচ্ছিল যে এগুলো দিয়ে আলুর দম খেতে অনেক মজা লাগবে। আর এগুলোকে গার্ডেন থেকেও ওয়াশ করে এনেছি আবার বাসায় এসেও ওয়াশ করেছি। আর অর্ক কাউন্ট করে দেখেছে যে মোট ৮১ টা আলু ছিল। এই তো আশা করছি তোমাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। বাই বাই।